অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশকে নিয়ে উল্টো আরো সমালোচনা হচ্ছে যে মিরপুর দেখে নাকি অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে বাংলাদেশ। আচ্ছা, আপনারা যদি আপনার এই ওডিআইতে আপনারা 20টা ওভার পর্যন্ত খেলা দেখেন, 20টা ওভার না, আপনারা 17 ওভার পর্যন্ত যদি খেলা দেখেন, আপনাদের কি কোথাও মনে হয়েছিল যে এটা আপনার ওই 200-250 রানের পিচ? ভাই, আজকের উইকেটটা ছিল 300 প্লাস রানের পিচ, 330 প্লাস রানের পিচ। সেই পিচে বাংলাদেশ করতে পারেনি, বাংলাদেশের ব্যর্থতা। বাংলাদেশ সেখানে ভালো ব্যাটিং করতে পারেনি লাস্টের দিক দিয়ে, ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি, অন্যান্য ব্যাটসম্যানরা, এটা বাংলাদেশের ব্যর্থতা। তো একটা 300 প্লাস রানের পিচ যদি খারাপ হয়ে যায়, তাহলে আর কি বলবো আমি। তারা কি খেলা বুঝে? যারা এইসব কমেন্ট করছেন, মন্তব্য করছেন, আমার কমেন্ট বক্সে অনেকে এগুলা বলছেন, আপনারা কি আসলেই খেলাটা বুঝেন, নাকি আপনারা বাংলাদেশ ক্রিকেটকে পছন্দ করেন না, কোনটা? আপনারা যদি বাংলাদেশ ক্রিকেটকে পছন্দ করে থাকেন, তাহলে এত বড় অর্জনটা আপনারা কিভাবে, সেটাকে আপনারা নিম্নমানের চোখে দেখছেন, সেটাকে নিয়ে আপনারা কিভাবে সমালোচনা করছেন? দেখেন, বাংলাদেশে খেলা বলে কোনো কথা না। পাকিস্তানের সাথে যে সিরিজটা হয়েছে সেটাও 300 প্লাস রানের পিচ ছিল, বাংলাদেশ করেছেও, বাংলাদেশ জিতেছে পাকিস্তানের সাথে। আর অস্ট্রেলিয়াকে আপনারা যেভাবে চিন্তা করেন, এখন আর অস্ট্রেলিয়া ওই ওই মানটার মধ্যে নেই। তারা, হ্যাঁ, হয়তো তারা বড় বড় টিমের সাথে খেলে, কিন্তু মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, তো ওই যে আওরাটা ছিল অস্ট্রেলিয়ার, সেটা এখন আর নাই। আর তাদের ব্যাটিং লাইন আপ যদি দেখেন, ওই টাবিস হেড, মিচেল মার্শ, ভাই, যারা রেগুলার খেলে তারাই তো এসে যেত। এখন তারা যদি ভালো না খেলতে পারে, আমরা কি করবো? এমন তো না যে উইকেট অনেক টান ছিল, আপনার ব্যাটসম্যান একদম পিটাতে পারছে না, ব্যাটসম্যানের পায়ের ফাঁক দিয়ে বল ঢুকে আউট হয়ে যাচ্ছে। ভাই, এরকম তো কোনো কিছু ছিল না। এটা তো আজেইরা সমালোচনা করে কোনো লাভ নাই। আসলে আপনারা এই সমালোচনা করে, আপনাদের এই সমালোচনা, এই সংখ্যাগরিষ্ঠ আপনার কমেন্ট, এগুলো ধোপে টিকবে না। তো কোনো লাভ নাই। তো বাংলাদেশ ক্রিকেট যেন ভালো করে, আপনারা সেই দোয়া করেন, সেই প্রত্যাশা রাখেন বাংলাদেশ ক্রিকেট থেকে সামনে আরও ভালো কিছু দেখতে পারবেন। তো এই হচ্ছে টোটাল আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।